পথশ্রী প্রকল্পের আওতায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে তুফানগঞ্জ ২ ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা নির্মাণের শুভ উদ্বোধন হলো আজ। এদিন তুফানগঞ্জ ২ ব্লকের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাহাপাড়া থেকে শালবাড়ি সীমান্ত পর্যন্ত ৬.২ কিলোমিটার পাকা রাস্তা ও মহিষকুচি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোচামারি চৌপতি থেকে শালবাড়ি সীমান্ত পর্যন্ত দীর্ঘ প্রায় ৩ কিলোমিটার পাকা রাস্তা সহ রামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নন্দীগেট থেকে রতন সাহার বাড়ি পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা হলো। রবিবার এই পাকা রাস্তা কাজের শুভ সূচনা করেন তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস সহ তুফানগঞ্জ ২ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিরঞ্জন সরকার। এদিন তাদের সঙ্গে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য নেতৃত্বরা। উল্লেখ্য, এলাকার রাস্তাগুলি দীর্ঘদিন থেকে খানাখন্দে ভরা ছিল। কোনো রাস্তা ছিল কাঁচা, আবার কোনো রাস্তা ছিল গেভেল। বর্ষাকালে জলকাদায় বেহাল অবস্থা হয়ে পড়ে থাকতো রাস্তাগুলি। এমনকি শুকা মরশুমেও রাস্তাগুলি দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়াদের। অবশেষে দীর্ঘ প্রায় ৩০ থেকে ৪০ বছর পর পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় ৬ কোটি টাকা বরাদ্দে রাস্তাগুলির কাজ শুরু হবে। এমনকি আগামী ৩ মাসের মধ্যে রাস্তাগুলির কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে রাস্তার কাজের খবর জানাজানি হতেই খুশি সাধারণ মানুষেরা। এতে এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি গ্রামীণ অর্থনীতি ও দৈনন্দিন যাতায়াতে বড় সুবিধা মিলবে বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা। তবে প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, পথশ্রী প্রকল্পের আওতায় আগামী দিনে তুফানগঞ্জ ২ ব্লকের আরও বেশ কয়েকটি রাস্তার কাজের উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আমাদের শিলান্যাস আমাদের শুরু হয়ে গেল। শিলান্যাস করলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের জেলা পরিষদের সদস্য মাননীয় নিরঞ্জন সরকার এবং শীতল মহাশয়। আমরা আজকের এই সাহাপাড়া, এটা রসিকবিল চৌপতি থেকে শালবাড়ি সীমান্ত পর্যন্ত একটা রাস্তা দীর্ঘদিনের এলাকার লোকের দাবি ছিল। রাস্তাটা সত্যি খুব বেহাল ছিল আর কি। তো আজকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই রাস্তার শুভ উদ্বোধন হলো। পথশ্রীর মাধ্যমে এই রাস্তাটা হচ্ছে। আজকে যার শুভ উদ্বোধন হলো, এই উদ্বোধনে উপস্থিত হয়েছেন আমাদের জেলা পরিষদের সম্মানীয় সদস্য নিরঞ্জন সরকার এবং রয়েছেন এই গ্রাম পঞ্চায়েতের মহিষকুচি 2 এর প্রধান বিনা বর্মন থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যরা এবং আমার আইএনটিসির পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম বর্মন, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পরেশ বর্মন থেকে শুরু করে এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। এই রাস্তাটা হওয়াতে কতটা উপকৃত হবে? এই রাস্তাটা হওয়াতে এলাকার প্রচুর মানুষের উপকৃত হবে। একটা রাস্তা থেকে অন্য রাস্তায় সীমান্ত গিয়ে লেগে যাচ্ছে আর কি। একদিকে যেমন শালবাড়ি থেকে আসার জন্য একটা সুযোগ সুবিধা হবে এবং এই দিক থেকে শালবাড়ি যাওয়ার জন্য একটা রাস্তা, প্রশস্ত রাস্তার সুবিধা হবে। আজকে শালবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতে এই রাস্তাটি হচ্ছে। শ্যামল সাহার বাড়ি থেকে সন্তোষ সাহার বাড়ি পর্যন্ত ভায়া শালবাড়ি সীমান্ত পর্যন্ত হবে 2.6 কিলোমিটার রাস্তা হবে। আনুমানিক ব্যয় ১,১৬,০০,০০০ টাকার মতো। কত মানুষ উপকৃত হবে? প্রায় ২-৩ হাজার লোক উপকৃত হবে। এটা কি কতদিনের দাবি ছিল এই রাস্তা? দীর্ঘদিনের দাবি ছিল, প্রায় ৩০-৩৫ বছর থেকে একই দাবি করে আসছে। সেটা আজকে আমাদের মমতা ব্যানার্জি সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা পূরণ করবে। এটা কোন প্রকল্পের রাস্তা? পথশ্রী প্রকল্পের রাস্তা। আজকে সেই রাস্তার শুভ উদ্বোধন। কারা কারা ছিলেন? আমি জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি সিরুল্লাহ, পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম দা সহ এই অঞ্চলের বিশিষ্ট নাগরিক, পঞ্চায়েত সভায়। আমাদের মহিষকুচি 2 নং অঞ্চল, আমাদের 9-এর 35 নং বুথে রসিকবিল চৌপতি থেকে শালবাড়ি সীমান্ত পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা, আজকে পথশ্রী রাস্তা শুভ উদ্বোধন হলো। রাস্তা হতে এখানকার এলাকাবাসী দীর্ঘদিন থেকে দাবি, এই রাস্তাটা বেহাল পরিস্থিতি। এই রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করে, তো এখানকার লোকের দাবি এই রাস্তাটা হলে আমরা খুবই উপকৃত হব। কত বছর পরে এই পাকা রাস্তা পাচ্ছেন? হ্যাঁ, কত বছর পরে পাকা রাস্তা পাচ্ছেন? এটা মোটামুটি আজকে এটাই প্রথম ফার্স্ট পাকা রাস্তা। এতদিন যাবত এটা কাঁচা রাস্তাই ছিল। এলাকাবাসীর আমাদের দীর্ঘদিনের থেকে দাবি যে এই রাস্তাটা পাকা হোক। তো আজকে এই রাস্তা পাকা হওয়াতে এই এলাকায় খুশির জোয়ার বইছে। এই এলাকার লোক সবাই আনন্দে খুশিতে তারা আজকে সবাই এই উদ্বোধনে অংশগ্রহণ করছে। এলাকার লোক সবাই খুশি। আপনার নাম? আমার নাম আমি